এই এই কি হয়েছে এখানে তোমাদের? আশ্চর্য ব্যাপার, আমি এখানে কোরআনের কথা বলতে চাই আর ওখানে কথা বলতেছে এরা। এমনিতে আজকে তো মাইকের যে অবস্থা, আপনি সংবিধান থেকে ইসলামকে উঠায় দিতে চান, সংবিধান থেকে ইসলামকে উঠায় দেওয়ার আগে আপনার মাথায় চুল গজায় দেখান। যে ব্যক্তি মাথার চুল গজানোর ক্ষমতা রাখে না, সে আবার সংবিধান থেকে ইসলামকে উঠায় দিতে চায়, ঠিক কিনা? ডক্টর মুরাদ সাহেব বিদায় নিয়েছে, কিন্তু মুরাদের সুরে আর যে অনেকে কথা বলে, আছে না নাই? আমরা যখন বিভিন্ন জায়গায় যখন কোরআনের কথা বলতে যাই, আমাদেরকে বলে হুজুর সব কথা বলবেন কিন্তু রাজনীতির কথা বলবেন না। আমি বলতে চাই ভাই, রাজনীতি কি ইসলামের বাইরে নাকি? কারণ ইসলামের ভিতরে, কোরআনের ভিতরে রাজনীতি আছে না নাই? কারণ তারা ভালো করে জানে, সমাজের ভিতরে যদি ইসলামী রাজনীতি যদি চালু হয়ে যায়, তাহলে তার বউ বেপরদায় চলতে পারবে না, তার মেয়ে বেপরদায় চলতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না, রাজনীতির নামে নিজের পকেটটাকে সে গরম করতে পারবে না, ঠিক কিনা? এই জন্য সূক্ষ্ম কৌশলে ডেকে বলেন হুজুর সব কথা বলবেন কিন্তু রাজনীতির কথা বলবেন না। আমি বলতে চাই ভাই, নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, আপনি আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করবেন, ওটাও কিন্তু আপনার জন্য ফরজ। এই এই কি হয়েছে এখানে তোমাদের? আশ্চর্য ব্যাপার, আমি এখানে কোরআনের কথা বলতে চাই আর ওখানে কথা বলতেছে এরা। এমনিতে আজকে তো মাইকের যে অবস্থা, এই জন্য ইসলামটা সব জায়গায় আমাদের থাকার দরকার, আছে না নাই? সব জায়গায় ইসলাম থাকবে, দুনিয়াতেও ইসলাম থাকবে, আবার কবরেও ইসলাম রাখার দরকার, আছে না নাই? কবরে তো ইসলাম আপনি তখনই রাখতে পারবেন যখন আপনি দুনিয়াতে ইসলাম মানবেন, ঠিক কিনা? আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে জুলুম। আমার আলোচনার বিষয় কি? জুলুম। জুলুম কত প্রকার এবং কি কি কাজ করলে জুলুম হতে পারে। হোয়াট ইজ ভায়োলেন্স, হোয়াট ইজ অপারেশন, ফাইনালি দ্য কনসিসেকশন অফ অপারেশন। জুলুম কত প্রকার এবং কি আজকে জুলুম নিয়ে আপনাদের সামনে কথা বলবো ইনশাআল্লাহ। জুলুম সম্পর্কে যদি আমরা জানতে চাই, তাহলে প্রথমে আমাদের জুলুমের সংজ্ঞাটা জানতে হবে। জুলুমের সংজ্ঞাটা সেটা হচ্ছে বস্তু, খুব খেয়াল করে শোনেন, বস্তু যেখানে থাকার যোগ্য, বস্তুকে ওই স্থানে না রেখে অন্য স্থানে রাখার নামই হচ্ছে ওই বস্তুর প্রতি জুলুম। কথা কি বুঝতে পারছেন? আরেকটু সহজ করে বোঝাই, এই যে আমার মাথায় টুপি আছে, এই টুপিটা যদি আমি মাথায় না দিয়ে যদি আমি পায়ে যদি রাখি, তাহলে এটা টুপির প্রতি জুলুম হয়ে যাবে, তাই না? মানুষ ঘড়ি পরে হাতে, এখন ঘড়ি যদি হাতে না দিয়ে যদি আমি পায়ে পরি, তাহলে এটা ঘড়ির প্রতি জুলুম হয়ে যাবে। এই জন্য কোরআনের পাখি যারা হয়, কোরআনের তাফসির যারা করে, তারা কোরআনের হক কথাগুলো মানুষের সামনে নির্দ্বিধায় বলে বেড়াবে। আর এই কোরআনের কথা কারো যদি গায়ে লাগে, গায়ে লাগার পরে কেউ যদি কোরআনের মুফাসসিরদেরকে কোরআনের কথা শুনতে যদি বাধা দেয়, স্বাধীন পাখিকে বন্দি করা যেমন পাখির প্রতি জুলুম হয়ে যায়, কোরআনের মুফাসসিরদেরকে কোরআনের কথা বলতে বাধা দেয়া এটা কোরআনের প্রতি জুলুম হয়ে যায়। এই জন্য এই জুলুম কিন্তু আমরা করব না। তো আজকে আমার আলোচনার বিষয় কি? জুলুম। আমার আলোচনার বিষয় মনে থাকবে তো আমার ভাইরা? জুলুমের বিপরীত হচ্ছে ইনসাফ। জুলুমের বিপরীত কি? যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে তাকে বলা হয় জালেম, আর যে ব্যক্তি মানুষের উপরে ইনসাফ করে তাকে বলা হয় আদেল। এই জন্য রব্বুল আলামিন যুগে যুগে জালেমদের পতন ঘটিয়েছেন। যেমন ফেরাউনের নামটা শুনলে আপনারা অনেকে বুঝবেন ফেরাউন আদেল নাকি জালেম। কথা বলেন। এই জন্য যারা মানুষের উপরে যারা জুলুম করে, যারা মানুষের উপরে অত্যাচার করে, তারা কি আল্লাহর দলে নাকি ফেরাউনের দলে? এই জন্য রব্বুল আলামিন বলেন ইন্নাহু লা ইউফলিহুজ জালিমুন। আল্লাহ বললেন খবরদার, জালেমরা কখনো সফল হতে পারে না। আল্লাহ একই আয়াত কুরআনুল কারীমের ভিতরে 4 বার বললেন। কয়বার? 4 বার বললেন।
আল্লাহ বললেন ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন, আল্লাহ ডেকে বললেন জালেমরা কখনো সফল হতে পারে না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা দেখি জালেমরা দুনিয়াতে সফল, কারণ জালেমদের টাকা পয়সা বেশি, জালেমরা দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকতে পারে, আমরা তো দেখি জালেমরা দুনিয়াতে সফল, কিন্তু আল্লাহ বলল জালেমরা কখনো সফল হতে পারে না। এখন বাংলাদেশের মুসলমান আপনারা এখন উত্তর দেন, আল্লাহর বলাটা ঠিক নাকি আপনার দেখাটা ঠিক? আল্লাহর বলাটা ঠিক, কারণ আমরা মাঝে মাঝে চক্ষু দিয়ে যেটা দেখি এটা কিন্তু আমাদের অনেক সময় ভুল হতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যেমন এই যে সৈয়দপুর থেকে প্লেনগুলো যখন ট্যাক্সি করার পরে উপরে যখন টেক অফ করে, তখন দেখবেন 2000 ফিট উচ্চতায় প্লেনগুলো কিন্তু উড়ে যায়। তখন প্লেনগুলোকে এতটুকু মনে হয়, ছোট্ট মনে হয়, মানে খাপটি মেরে প্লেনটাকে ধরবো। আসলে কি প্লেনটাকে আপনি খাপটি মেরে ধরতে পারবেন? আবার বিজ্ঞানীরা বললেন এই পৃথিবীর চাইতে সূর্যটা 13 লক্ষ গুণ বড়, কিন্তু সূর্যের দিকে তাকালে সূর্যটাকে ছোট্ট একটা রুটির মতো মনে হয়। আসলে সূর্যটা কি ছোট্ট একটা রুটির মতো নাকি? তার মানে আমরা চক্ষু দিয়ে যেটা দেখি এটা কিন্তু অনেক সময় আমাদের ভুল হতে পারে। আল্লাহ বললেন জালেমরা কখনো সফল হতে পারে না, কিন্তু আপনি দেখলেন জালেমরা দুনিয়াতে সফল। এখন বলেন আপনার দেখাটা ঠিক নাকি আল্লাহর বলাটা ঠিক? কারণ আমরা মাঝে মাঝে যেটাকে সফল ভাবি সেটা মাঝে মাঝে ব্যর্থ হয়ে যায়, আর যেটাকে আমরা ব্যর্থ ভাবি সেটা মাঝে মাঝে সফল হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন আপনি ফুলবাড়ি থেকে ঢাকায় যাবেন, এখন রাত 11টার দিকে একটা বাস ঢাকার উদ্দেশ্যে ছাড়বে। এখন আপনি ঢাকায় যাওয়ার জন্য ওই 11টার সময় যে বাস আছে, বাসটার আপনি টিকিট কাটলেন। এখন টিকিট কাটার পরে টিকিটের মধ্যে লেখা আছে যে 11টার দিকে বাসটা কিন্তু ওই কাউন্টার থেকে ছাড়বে। এরপরে আপনি বাড়িতে চলে আসলেন, বাড়িতে এসে সুন্দরভাবে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে সুন্দরভাবে পরিপাটি হয়ে এরপরে আপনি কাউন্টারে চলে গেলেন। কাউন্টারে আপনি নজর করে দেখলেন সর্বনাশ, এখন ঘড়িতে বাজে 11টা 15, তার মানে কয় মিনিট লেট করে ফেলেছেন। এখন যারা কাউন্টারের দায়িত্বে যারা আছে তাদেরকে জিজ্ঞেস করলেন, ভাই এই যে এখানে যে রাত 11টার দিকে একটা বাস যে ঢাকার উদ্দেশ্যে ছাড়ার কথা, বাসটা কি চলে গিয়েছে নাকি? কাউন্টারের কর্মচারী আপনাকে জবাব দিল যে এই বাসটা তো আরো 15 মিনিট আগে বাসটা তো যাত্রী নিয়ে চলে গিয়েছে। এখন বলেন 11টার পরে আপনি রাতের কোন আর বাসও আপনি পাবেন না, আবার জরুরিভাবে আপনাকে ঢাকায় যেতে হবে। আবার যেই বাসের টিকিট আপনি কনফার্ম করেছিলেন সেই বাসটা কিন্তু রেখে আপনাকে চলে গিয়েছে। এখন বলেন, এখন আপনি নিজেকে কি ভাববেন, সফল নাকি ব্যর্থ? নিজেকে ব্যর্থ ভাবতে শুরু করলেন, ব্যর্থতার ঘানি নিয়ে মন খারাপ করে চুপচাপ করে দাঁড়িয়ে আছেন। এরপরে আপনি কিছুক্ষণ পরে নজর করে দেখলেন বাজারের ভিতরে চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনা যায়। 2 জন মানুষ মারা গিয়েছে, ওই 2 জন মানুষের লাশ ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আবার অনেক মানুষ আহত হয়েছে, তাদেরকে ধরে ধরে হসপিটালের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। আপনি এখন দেখে জিজ্ঞেস করলেন, ভাই এই যে এত মানুষ মারা গিয়েছে আর এত মানুষ যে আহত হয়েছে তার কারণটা কি? লোকজন আপনাকে জবাব দিল, ভাই আপনি যেই স্থানে দাঁড়িয়ে আছেন ওখান থেকে রাত 11টার দিকে একটা বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়েছে। ওই বাসটা 2 কিলোমিটার যাওয়ার পরে বিশাল একটা অ্যাক্সিডেন্ট করেছে, অনেক মানুষ মারা গিয়েছে, আর যারা বেঁচে আছে তাদের অবস্থাও আশঙ্কাজনক। এখন বলেন এই কথা শোনার পরে নিজেকে এখন কি ভাববেন, সফল নাকি ব্যর্থ? অথচ 15টা মিনিট আগে নিজেকে কি ভেবেছিলেন, কিন্তু 15টা মিনিট পরে নিজেকে সফল ভাবতে শুরু করলেন। এই জন্য সফলতা বিফলতার মাপকাঠি আমরা কেউ জানি না। সফলতা বিফলতার মাপকাঠি একজন জানে, চিৎকার মেরে বলেন তিনি কে? কারণ তার কাছে গায়েবের জ্ঞান আছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লাহু, আর আমি আল্লাহ তাআলার কাছে গায়েবের সমস্ত চাবিকাঠি আছে,
গায়েবের মালিক আমরা কেউ জানি না, গায়েবের মালিক একজন জানে। চিৎকার মেরে বলেন তিনি কে? আমার ভাইরা, এলাকার চৌধুরী সাহেব থাকে হচ্ছে শহরের ভিতরে। চৌধুরী সাহেব এখন চিন্তা করলো, জীবনের ভিতরে অনেক টাকা আমি ইনকাম করেছি, এখন একটু চেয়ারম্যান হইতে মন চায়। আমার ভাইরা দেখবেন, মানুষের যখন টাকা পয়সা যখন বেশি হয় তখন দেখবেন টাকা দিয়ে আর পোষায় না, তখন কিন্তু একটু ক্ষমতার ধান্দা করে। জোরে বলেন ঠিক কিনা? কারণটা আপনারা দেখবেন, এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন কোনো রিকশাওয়ালারা দেখে না। এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন ওরাই দেখে যাদের একটু অঢেল টাকা পয়সা আছে। জোরে বলেন ঠিক কিনা? এখন চৌধুরী সাহেব শহরে থেকে অনেক টাকা পয়সা কামিয়েছে। চৌধুরী সাহেব এবার গ্রামে চলে গিয়েছে। গ্রামবাসীকে ডেকে বললেন, ও গ্রামবাসী, আমি এবার চেয়ারম্যান পদপ্রার্থী, আমাকে এবার তোমরা দয়া করে ভোট দিয়ে পাশ করে দিবা। চৌধুরী সাহেব কিন্তু নির্বাচনে অনেক টাকা পর্যন্ত ব্যয় করে ফেলেছে। আমার ভাইরা, যারা একটু দেখবেন নির্বাচনে টাকা পয়সা ব্যয় করে ফেলে, তাদের কিন্তু একটু চেয়ারম্যান হওয়ার সম্ভাবনাটা কিন্তু একটু বেশি থাকে। জোরে বলেন ঠিক কিনা? আবার আমাদের বাংলাদেশের মুসলমানও হয়েছে এমন, 500 টাকার জন্য, 1000 টাকার জন্য নিজের ইমানটাকে বিক্রি করে দেয়। এরকম মুসলমান সমাজের ভিতরে আছে রাই। এই জন্য টাকা দিয়ে যারা ভোট কিনতে আসবে তাদেরকে ভোট দিবেন না আপনারা। কারণ টাকা দিয়ে যারা ভোট কিনতে আসে এরা কখনো দেশের জন্য আসে না, এরা এদের পেট পূজা করার জন্য আসে। জোরে বলে ঠিক কিনা? আর দেখবেন এরা কথায় কথায় মিথ্যা কথা বলে, আর যত ওয়াদা করে একটা ওয়াদাও তারা পালন করে না। জোরে বলেন ঠিক কিনা? ওরা মুখে যা বলে কাজে তাহা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। মুখে যা বলে কাজে তাহা করে না, শুধু খেয়ে তারা নামাজও ছাড়ে না। ওরাই নেতা হয় ভবের উপরে, ও আল্লাহ রহম করো রে, ও আল্লাহ রহম করো রে। জোরে বলেন ঠিক কিনা? এখন চৌধুরী সাহেব চিন্তা করে আমাকে যে করে হোক চেয়ারম্যান হতে হবে। এখন চৌধুরী সাহেব অনেক টাকা নির্বাচনে ব্যয় করে ফেলেছে। যেদিন নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা করে দেওয়া হলো, দেখা গেল চৌধুরী সাহেব বিপুল ভোটে চৌধুরী সাহেব বিজয় লাভ করেছে। এখন চৌধুরী সাহেবকে বলা হলো, আপনি এখন এই ইউনিয়নের চেয়ারম্যান। এখন বলেন চৌধুরী সাহেব এই কথা শোনার সাথে সাথে চৌধুরী সাহেব নিজেকে কি ভাববে, সফল নাকি ব্যর্থ? কথা বলেন, সফল না ব্যর্থ? চৌধুরী সাহেব নিজেকে সফল ভাবতে শুরু করেছে। 5 বছর তিনি ক্ষমতায় থাকলো। 5 বছর ক্ষমতায় থাকার পরে এরপরে চৌধুরী সাহেব 5 বছর হয়ে যাওয়ার পরে নতুন সরকার চলে আসলো। নতুন সরকার এসে এখন চিন্তা করে, দেশের ভিতরে দুর্নীতি বেড়ে গেছে, দেশের ভিতরে সাদাবাজ বেড়ে গেছে, এই সাদাবাজদেরকে একটু সাইজ করা দরকার। এখন প্রথমে সরকার এই দুর্নীতি বন্ধ করার জন্য প্রথমে কি করবে? দুদকরে গিয়ে চাপ দেবে। জোরে বলেন ঠিক কিনা? দুদক এখন ঠেলা ঠুলা খাইয়া যারা দুর্নীতি করেছে তাদের নামটা কিন্তু একটা একটা করে লিস্ট করেছে, আর ওই লিস্টের ভিতরে চৌধুরী সাহেবের নামটাও পড়ে গিয়েছে। এখন দুদকের কর্মকর্তা চৌধুরী সাহেবকে জিজ্ঞাসা করে, কিন্তু চৌধুরী সাহেব ঠিকঠাক মতো কোনো উত্তর দিতে পারে নাই। এরপরে চৌধুরী সাহেবকে 5 বছরের জন্য চৌধুরী সাহেবকে জেলখানার ভিতরে ঢুকিয়ে দেওয়া হলো। এখন বলেন চৌধুরী সাহেব জেলখানার ভিতরে গিয়ে নিজেকে কি ভাববে, সফল নাকি ব্যর্থ? অথচ 5 বছর আগে নিজেকে কি ভেবেছিল, কিন্তু 5 বছর পরে নিজেকে ব্যর্থ ভাবা শুরু করলো। এই উদাহরণটা দেওয়ার কারণটা হচ্ছে, আমরা দেখি জালেমরা দুনিয়াতে সফল। আল্লাহ ডেকে বললেন, ও জালিম তুই চূড়ান্ত পর্যায়ের সফল না। আমরা দেখি মাজলুমরা দুনিয়াতে ব্যর্থ। আল্লাহ ডেকে বললেন, ও মাজলুম তুমি চূড়ান্ত পর্যায়ের ব্যর্থ না। এমন এক সময় আসে জালেমদের পতন হয়ে এক সময় মাজলুম ব্যক্তিরা তারা মাথা উঁচু করে দাঁড়ায়, ঠিক না? এই জন্য আমরা জালিমের পক্ষে নাকি মাজলুমের পক্ষে? যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে তাকে বলা হয় জালিম, আর যে ব্যক্তি মানুষের উপরে ইনসাফ করে তাকে বলা হয় আদিল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য
বিশ্বনবী সবসময় দোয়াতে বলতেন, আল্লাহ আপনি আমাকে কখনো জালিমের পক্ষে রাখিয়েন না, আপনি আমাকে সব সময় মাজলুমের পক্ষে রেখে দিয়েন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার ভাই, মানুষের উপরে জুলুম করা যাবে না। এখন আপনি যদি মানুষের উপরে যদি জুলুম করেন, এই বাচ্চার আস্তে কথা বলো, এখন যদি আপনি মানুষের উপরে যদি জুলুম করেন, তাহলে রব্বুল আলামিন এই জুলুমটা কিন্তু আপনার উপরে আল্লাহ কিন্তু একবার ফিরিয়ে দিতে পারে, ঠিক না? বাংলাদেশের ভিতরে একজন প্রধান বিচারপতি ছিল, তার নাম হচ্ছে খায়রুল হক। তার কলমের এত পাওয়ার, তার কলমের এত দাম। যখন কোনো মুফাসসিরের বিরুদ্ধে যখন কোনো কলম ধরতো, সাথে সাথে ওই মুফাসসিরের ফাঁসি হয়ে যেত। যখন কোনো চোরের বিরুদ্ধে কলম ধরতো, সাথে সাথে ওই চোর বেকসুর খালাস হয়ে যেত। তার কলমের এত দাম, তার কলমের এত পাওয়ার। এই জন্য আমরা দুনিয়ার জমিনে দেখেছি, সে সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারকে অবৈধ বলে ঘোষণা দিয়েছিল। জোরে বলেন ঠিক কিনা? এই খায়রুল হক তিনি মনে করেছিল, আমি এখন বাংলাদেশের সবচাইতে বড় বিচারপতি, আমার এখন ঠেকায় কে? অথচ আল্লাহ বললেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, ও দুনিয়াবাসী তোমরা জবাব দাও, আমি কি উত্তম বিচারক নই? আল্লাহ কি উত্তম বিচারক না? আল্লাহর চেয়ে উত্তম বিচারক পৃথিবীর জমিনে আরেকটাও আছে? আর জোরে বলে আর আছে? আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ ডেকে বলেন, আমি কোনো বান্দার উপরে আমি জুলুম করি না, আমি আমার কোনো বান্দার উপরে আমি কখনো বেইনসাফি করি না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার বিচারপতিরা সাবধান হয়ে যাও, খায়রুল হকের জীবন থেকে শিক্ষা নাও, সাবধান হও, সাবধান হও ভাই, সাবধান হও। অল্প ক্ষমতা পেয়ে মানুষের উপরে জুলুম করো না, অল্প ক্ষমতা পেয়ে মানুষের উপরে অত্যাচার করো না। আপনি যদি মানুষের উপরে যদি জুলুম করেন, তাহলে রব্বুল আলামিন এই জুলুমের মামলার আসামিও কিন্তু আল্লাহ আপনাকে বানিয়ে দিতে পারে, ঠিক না? কারণ জেলখানাও থাকবে, ফাঁসির রশিও থাকবে। শুধু নেতা কিন্তু মাঝে মাঝে পরিবর্তন হবে, আর নেতা যখন পরিবর্তন হবে তখন দেখবেন জালেমের রশি কিন্তু জালেমের গলায় আটকিয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন ডেকে বললেন, নবী আমি জালেমদেরকে ছাড় দেই, কিন্তু জালেমদেরকে ছেড়ে দেই না। অনেকে প্রশ্ন করতে পারেন, হুজুর জালেমদেরকে আল্লাহ কবে ধরবে? তখন আমি তাদেরকে বুখারী শরীফের 4686 নম্বর হাদিস শুনিয়ে দেই, যেখানে বিশ্বনবী বলেছেন, ইন্নাল্লাহা লা ইউমলিল যালিম হাত্তা ইজা আখাযাহু লাম ইফলিতহু। বিশ্বনবী বলেছেন, রব্বুল আলামিন জালেমদেরকে ছাড় দেয়, কিন্তু জালেমদেরকে রব্বুল আলামিন কখনো ছেড়ে দেয় না, ঠিক কি না? আমার ভাইরা, আপনারা ঘুড়ি উড়ান, ঘুড়ি কি যুবকেরা ওড়ায় না মুরব্বীরা ওড়ায়? আমি প্রায় কয়েক মাস আগে দেখতেছি এক মুরব্বী ঘুড়ি উড়াচ্ছে। তাই আমি বললাম, মুরব্বী ঘুড়ি উড়ান কেন? কয় বাবা শৈশবের কথা মনে পড়েছে, তাই একটু ঘুড়ি উড়াই। এই যে আমার সাপ কাছে যে এটা মুরব্বী বসে আছেন, ইনি যখন মার পেটে যখন আসছিল তখন কি সাদা দাড়ি নিয়ে আসছিল? উনি এক সময় যুবক ছিল, উনি এক সময় মায়ের বুকের দুধ খেত, উনি এক সময় ফিডার খেত, কিন্তু এখন বয়স হয়ে যাওয়ার কারণে সব কিছু তাদের শেষ হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আগের বাহাদুরি আর নাই। তো দেখবেন যুবকেরাও ঘুড়ি উড়ায়, মুরব্বীরাও ঘুড়ি উড়ায়। এই যে একটা যে সুতা যে পেঁচানো থাকে, এটাকে আমরা কি বলি? লাটাই না নাটাই? নাটাই বলি না? এই নাটাইয়ের মাথায় কিন্তু দেখবেন ঘুড়ি বাঁধা থাকে। যখন ঘুড়িটাকে আকাশের উপরে যখন উড়ে দেওয়া হয়, তখন ঘুড়িটা কিন্তু উপরে যায়। ঘুড়ি যত উপরে যায় মালিক তত সুতা ছাড়তে থাকে, ঘুড়ি যত উপরে যায় মালিক তত সুতা ছাড়তে থাকে। আমার ভাইরা, উপরে যেতে 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 ঘুড়ির অবস্থা এমন হয়ে যায়, ঘুড়ি এখন চিন্তা করে গোটা আকাশের ভিতরে আমি এখন একাই রাজা, আমার সে বড় রাজা মনে হয় পৃথিবীতে কেউ নাই। তখন দেখবেন ঘুড়ি একবার ডানে যায়, ঘুড়ি একবার বামে যায়। মালিক এখন চিন্তা করে, দেখি তুই ঘুড়ি তুই কত উপরে উঠতে পারিস। মালিক আরেকটু সুতা ঢিল দেয়, ঘুড়ি একবার ডানে যায়, ঘুড়ি একবার বামে যায়। এরকম করতে করতে সন্ধ্যার আধার যখন নেমে আসে, যখন নাটাই ধরে যখন টান দেওয়া হয়, তখন ঘুড়িকে কিন্তু আবার ফিরে আসতে হয়, ঠিক কিনা? এই উদাহরণটা দেওয়ার কারণটা হচ্ছে, আমরা হলাম সেই ঘুড়ির মতো।
আর আমাদের জীবনটা সুতার মতো, আর আমাদের হায়াত নামক নাটাই যিনি ধরে আছেন তার নাম কি? এই জন্য দুদিনের ক্ষমতা পেয়ে বেশি বাহাদুরি করো না, বেশি নেতাগিরি দেখায়ও না, বেশি খ্যাতাগিরি দেখায়ও না। তোমার নাটাইটা কিন্তু আল্লাহর হাতে। যখন নাটাই ধরে যখন টান দিবে, ওই আল্লাহর কাছেই তোমাকে ফিরে যেতে হবে, ঠিক না? এই জন্য খবরদার জুলুম করা যাবে না। জুলুমের ব্যাপারে রব্বুল আলামিন জিরো টলারেন্সে আছে। রব্বুল আলামিন হাদিসে কুদসির মাধ্যমে ডেকে বললেন, ও নবী, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। আল্লাহ ডেকে বললেন, ও নবী, এই জুলুমটাকে আমি আল্লাহ তাআলা এতই ঘৃণা করি, এই জুলুমটাকে সর্বপ্রথম আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি। এই জুলুমটাকে সর্বপ্রথম আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি। আমার ভাইরা একটা কথার উত্তর দেন, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ এগুলো কার জন্য? হ্যাঁ, আমাদের জন্য। জোরে বলেন ঠিক কিনা? যেমন সুদ খাওয়া, ঘুষ খাওয়া, টেন্ডারবাজি করা, এগুলো আমাদের জন্য হালাল না হারাম? আবার পৃথিবীতে এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো আমাদের জন্য হারাম কিন্তু আল্লাহর জন্য জায়েজ। জোরে বলেন ঠিক কিনা? যেমন গর্ব, অহংকার, এগুলো আমাদের জন্য হালাল না হারাম? দুনিয়াতে আপনি গর্ব করতে পারবেন না, দুনিয়াতে আপনি অহংকার করতে পারবেন না, কারণ দুনিয়াতে গর্ব অহংকার যিনি করবেন তার নাম কি? কিন্তু রব্বুল আলামিন ডেকে বললেন, বান্দারে, এই জুলুমটাকে আমি আল্লাহ তাআলা এতই ঘৃণা করি, এই জুলুমটাকে সর্বপ্রথম আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি। এই জুলুমটাকে সর্বপ্রথম আমি আমার নিজের জন্য হারাম করে দিয়েছি। রব্বুল আলামিন যেটা নিজের জন্য হারাম করে দিয়েছে ওইটা আপনি আমি কখনো করতে পারবো নাকি? জোরে বলেন, করতে পারবো? এই জন্য রব্বুল আলামিন বলেন, লাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা জালামু ওয়া জাআতুহুম রাসূলুহুম বিল বায়িনাতি ওয়া মা কানু লিয়ুমিনু কাযালিকা নাজিসিল কওমাল মুজরিমিন। ডিস্ট্রয় মেবি জেনারেশনস ফর ইউ। আল্লাহ বলেন, অতীতে অনেক জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি, একটা মানুষ না, পুরো একটা জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। যেমন আমরা দাবি করি আমরা বাঙালি জাতি, সৌদি আরবের লোকেরা দাবি করে যে আমরা অ্যারাবিয়ান জাতি, আর মিশরের লোকেরা দাবি করে যে আমরা মিশরি। এরকম পুরো একটা জাতিকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন। আর কেন ধ্বংস করে দিয়েছেন? লাম্মা জালামু, তারা মানুষদের উপরে জুলুম করত। কি করত? এই জন্য কোনো জায়গায় যখন জালিমের জুলুম বেড়ে যায় তখন ওই এলাকা থেকে রহমত বরকত উঠিয়ে নেয় কে? ওই এলাকার ভিতরে আযাব গজবগুলো নাজিল করে দেয় কে? এই পৃথিবীতে আল্লাহ অনেক মানুষ বানিয়েছেন, কালো মানুষ বানিয়েছেন, ফর্সা মানুষ বানিয়েছেন, ধনী মানুষ বানিয়েছেন, অনেক জাতি আল্লাহ তাআলা পৃথিবীতে তৈরি করেছেন। কিন্তু সবচাইতে যেই জাতিকে আল্লাহ তাআলা শক্তিশালী করে বানিয়েছিলেন সেই জাতির নাম হচ্ছে আদ জাতি। কি জাতি? সেই জাতির নাম কি জাতি? একটু কোরআন থেকে বলি। এই জন্য রব্বুল আলামিন বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরমা যাতিল ইমাদ আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। রব্বুল আলামিন ডেকে বললেন, নবী, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, আদ জাতির সাথে আমি কেমন আচরণ করেছি আপনি জানেন নাকি? ইরমা যাতিল ইমাদ। আদ জাতির লোকদের একটা বৈশিষ্ট্য ছিল, আদ জাতির লোকেরা তারা পাহাড় কেটে কেটে বড় বড় বিল্ডিং বানাতো। সুবহানাল্লাহ কইবেন না? এই যে এখানে তো অনেক মুরব্বীরা বসে আছে, তারা 35 বছর আগে, 40 বছর আগে এত বড় বড় বিল্ডিং তারা দেখে নাই, কিন্তু এখন আধুনিকতার সভ্যতার ছোঁয়া লেগেছে, যার কারণে আজকে আমরা বড় বড় বিল্ডিং দেখতে পাচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? দুবাইতে একটা বিল্ডিং বানিয়েছে, বুর্জ খলিফা, 818 মিটার উঁচা। এরপরে সৌদি আরবে একটা বিল্ডিং আছে 1000 মিটার উঁচা। এরপরে কাতারে একটা বিল্ডিং আছে, নাম দিয়েছে নাখিল টাওয়ার, ওটা হচ্ছে 1001 মিটার উঁচা। এরপরে চীনের সবচাইতে বড় টাওয়ারের নাম হচ্ছে সাংহাই টাওয়ার। এরপরে তাইওয়ানে একটা আছে বেটাই পেটাং 101, 101 তালা। এরপরে রিয়াদে আছে রিয়াদ টাওয়ার। এরপরে হজ উমরা যারা করতে গিয়েছেন ওখানে তারা একটা টাওয়ার দেখেছেন, দ্য পেকা রয়্যাল ক্লক টাওয়ার, ঘড়ি মনোগ্রামওয়ালা
120 তালা। এরপরে আছে মালয়েশিয়াতে আছে পেট্রোনাস ট্রেন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল কেএলসিসি কুয়ালালামপুর সেন্টার। এটা দুইটা মিনারের মতো, এইদিকে 88 তালা, এইদিকে 88 তালা। তারা 41st 70 ফ্লোরে তারা একটা ব্রিজ বানিয়েছে, যেই বিল্ডিং থেকে আরেক বিল্ডিংয়ের ভিতরে যাওয়া যায়। সুবহানাল্লাহ কইবেন না? জাপান গোটা বিশ্বের বিল্ডিং বানানোর জন্য তারা প্রস্তুতি গ্রহণ করেছে। তারা বলেছে আমরা একটা বিল্ডিং বানাবো 4000 মিটার উঁচা। কত মিটার? 4000 মিটার উঁচা। এই বিল্ডিংটা হবে 6 কিলোমিটার পর্যন্ত প্রশস্ত। এই বিল্ডিংয়ের ভিতরে বিজ্ঞানীরা দাবি করছে 1 মিলিয়ন প্লাস, অর্থাৎ 10 লক্ষেরও বেশি মানুষ এই বিল্ডিংটার ভিতরে বসবাস করতে পারবে। এই বিল্ডিংয়ের ভিতরে আছে শপিং সেন্টার, আছে হাট বাজার, বিশাল ফুটবল খেলার মাঠ। এক্সেড বিল্ডিং নাম দিয়েছে তারা। কি নাম দিছে? এক্সেড বিল্ডিং নাম দিয়েছে। এই যে গোটা বহির্বিশ্বে আজকে মানুষ বড় বড় বিল্ডিং বানাচ্ছে, এই বিল্ডিং বানানোর যে ফর্মুলা, এই বিল্ডিং বানানোর যে ক্যাটাগরি, এটা আমাদেরকে সর্বপ্রথম শিক্ষা দিয়েছে আদ জাতি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে রব্বুল আলামিন বলেন আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ। আদ জাতির লোকদের তাদের এক একটা মানুষের উচ্চতা ছিল প্রায় 60 হাত। কয় হাত? 60 হাত লম্বা। এমনি কি তারা পাহাড় কেটে কেটে বড় বড় বিল্ডিং বানাতো? 60 হাত লম্বা। এরকম 60 হাত লম্বার মানুষ যদি মাহফিলে আসে, তখন আপনারা কি করবেন? থাকবেন না ভাগবেন? হ্যাঁ, আপনারা কি করবেন জানি না, আমি দৌড়মন মুইসিফা দিয়া। কারণ চাচা আপন প্রাণ বাঁচা, আমারে বাঁচতে হবে তো। এই আদ জাতিকে আল্লাহ তাআলা ফুলে ফলে সুশোভিত করে রেখেছিলেন। এমন কোনো নিয়ামত নাই এই আদ জাতিকে আল্লাহ তাআলা দেয় নাই। তারপরেও এই জাতিটাকে আল্লাহ তাআলা আযাবের সহিত, লাঞ্ছনার সহিত, গঞ্চনার সহিত অপমান করে আল্লাহ তাআলা এই জাতিটাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। কেন, কিভাবে বিদায় করে দিয়েছেন এটা একটু পরে বলছি, কিন্তু কেন বিদায় করে দিলেন এটা একটু আপনাদের সামনে শেয়ার করছি, শুনবেন তো আমার ভাইরা। আদ জাতিকে রব্বুল আলামিন বানানোর পরে আদ জাতির লোকেরা তারা আল্লাহর শুকরিয়া আদায় না করে, আদ জাতির লোকেরা তারা বড় বড় 3টা পাপ কাজে লিপ্ত হয়ে গেল। জোরে বলেন কয়টা? তারা বড় বড় 3টা পাপ কাজে লিপ্ত হয়ে গেল। 1 নাম্বার তাদের যেটা অপরাধ ছিল, আদ জাতির লোকেরা তারা শিরিক করত। কি করত? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদান ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আল্লাহ বলেন আমি তাদের ভাই হুদ আলাইহিস সালামকে তাদের কাছে নবী করে পাঠালাম, আর হুদ আলাইহিস সালাম এসে ডেকে বললেন আমার কওমের লোকেরা তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। কিন্তু তারা হুদ আলাইহিস সালামের দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করে আদ জাতির লোকেরা তারা শিরকের কাজে লিপ্ত হয়ে গেল। এখন বাংলাদেশের মুসলমান আপনারা জবাব দেন, এই শিরিক শুধু আদ জাতির লোকেরাই করতো নাকি আমাদের বাংলাদেশের কিছু মানুষও করে? হ্যাঁ, এখন প্রশ্ন আসতে পারে হুজুর আমি তো মন্দিরে গিয়ে চাই না, আমি তো মন্দিরে গিয়ে নম করি না। আমি বলি ভাই শিরকের তো অনেকগুলো প্রকার আছে। আপনি হয়তো সন্তান পাবার আশায়, ব্যবসা ভালো হবার আশায় আপনি হয়তো পীরের দরবারে গিয়ে সেজদা দেন, এরকম মুসলমান সমাজের ভিতরে আছে রাডাই। আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে কিছু কিছু পীর সাহেব আছে, দেখবেন মহিলাদেরকে পর্যন্ত মুরিদ বানায়, আছে না নাই? প্রথমে স্বামী গিয়ে মুরিদ হয়, স্বামী গিয়ে মুরিদ হওয়ার পরে এখন পীর সাহেব ডেকে বললেন কিরে তুই কি একাই জান্নাতে যাবি, তোর বউটাকে কি জান্নাতে নিবি না? কয় বউটাকেও তো জান্নাতে নিতে চাই। তাহলে বউটাকে যদি জান্নাতে নিতে চাস তাহলে আমার কাছে নিয়ে আসিস না কেন? তোকে না হয় চিনি, তোকে না হয় কিয়ামতের দিন পার করে দেব, তোর বউটাকে চেনার দরকার আছে না নাই? এখন পীর সাহেবের কাছে নিজের বউটাকেও নিয়ে আসে, এরপরে নিজেও মুরিদ হয়, নিজের বউটাকেও মুরিদ বানায়, এরকম আছে না নাই? আমার ভাইরা, যেই পীর সাহেব মহিলাদেরকে মুরিদ বানায়, মহিলাদেরকে দিয়ে হাত পা টেপায়, মহিলাদেরকে দিয়ে শরীর টেপায়, এটা পীর নাকি পীর নামের শয়তান? এরকম ভণ্ড পীর আমাদের বাংলার জমিনে আছে না নাই? আর এরকম ভণ্ড পীরের দরবারে কিছু বলদ মুরিদ ঘুরে কি ঘুরে না? যারা বলে আমাদের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না, বলে না?
আমার ভাইরা, হক্কানি পীরের বিরুদ্ধে আমি কোনো কথা বলবো না, কারণ এই বাংলাদেশে 100 বছর 150 বছর আগে পীর সাহেবেরা তারা কিন্তু ইসলাম প্রচার করেছে। এই জন্য হক্কানি পীরের বিরুদ্ধে কথা বলবো না। তবে আমার কথা হচ্ছে, যে জিনিস যত ভালো তার নকল বের হয় তত বেশি। জোরে বলেন ঠিক কিনা? ও ভাই, 1 টাকার জাল নোট কেউ বের করে না। জাল নোট যদি বের হয় 1000 টাকার নোটের বের হয়। এই জন্য পীর সাহেব হচ্ছে দামি, আর এই দামি পীরের ভিতরে ভণ্ড পীর আমাদের বাংলার জমিনে আছে না নাই? কেউ দেখবেন পীরের দরবারে গিয়ে শিরিক করে, আবার কেউ দেখবেন রাজনীতির ময়দানে গিয়ে শিরিক করে। দেখবেন জনগণের 2-4টা ভোট পাবার আশায় ডেকে বলে সকল ক্ষমতার উৎস জনগণ। সকল ক্ষমতার উৎস কি জনগণ? অথচ আল্লাহ বললেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস একজন। চিৎকার মেরে বলেন তিনি কে? এই যে আপনি যখন বললেন সকল ক্ষমতার উৎস জনগণ, এটা সাথে সাথে কুফরি কথা হয়ে গেল। ইমানটাকে নষ্ট করার জন্য 10 ঘাটে আপনাকে শিরিক করার দরকার নাই। বেলুন ফোঁটা করার জন্য 10টা ফোঁটা করা লাগে না, একটা ফোঁটা করলেই যথেষ্ট। ডান দিক দিয়ে বেলুন ফোঁটা করলে ফোঁটা হয়ে যাবে, বাম দিক দিয়ে বেলুন যদি আপনি ফোঁটা করেন ফোঁটা হবে, নিচ দিক দিয়ে যদি বেলুন ফোঁটা করেন ফোঁটা হবে। এই জন্য ইমানকে নষ্ট করার জন্য সব জায়গায় আপনার শিরিক করার দরকার নাই। যদি ইমানের কোনো এক জায়গায় যদি আপনি শিরিক করেন, সাথে সাথে আপনার ইমানটা তো বেলুনের মতন ফেটে যাবে, ঠিক না? এই জন্য খবরদার শিরিক করা যাবে না। আমরা ইমান নিয়ে কবরের ভিতরে যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? তাহলে আজ জাতির কয়টা অপরাধের কথা বলছিলাম? 1 নম্বরে তারা শিরিক করত। এরপরে আজ জাতির লোকেরা, তাদের 2 নম্বর অপরাধ ছিল, আজ জাতির লোকেরা তারা অহংকার করত। কি করত? তারা অহংকার করত। তারা অহংকার করে মানুষদেরকে বলতো আমাদের চেয়ে শক্তিশালী কে আছে? আমরাই তো সবচাইতে বড় শক্তিশালী, আমরাই তো সবচাইতে বড় দল। এই জন্য রব্বুল আলামিন বলেন ফাআম্মা আদুন ফাস্তাকবারু ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া ক্বালু মান আশাদ্দু মিন্না কুওয়া। আজ জাতির লোকেরা তারা অহংকার করে বলতো আমাদের চেয়ে শক্তিশালী পৃথিবীতে কে আর আছে? আমরাই তো সবচাইতে বড় শক্তিশালী, আমরাই তো সবচাইতে বড় দল। আমার ভাইরা, এই যে টাকা পয়সার অহংকার, ক্ষমতার অহংকার, এটা কি শুধু আজ জাতির লোকেরাই করত, নাকি আমাদের বাংলাদেশের কিছু মানুষও করে? হ্যাঁ? অথচ ভাই আপনি ভুলে যান কেন? ক্ষমতার অহংকার করেছিল ফেরাউন। আল্লাহ তার ক্ষমতা সহ আল্লাহ লোহিত সাগরের ভিতরে চুবিয়ে মেরেছে। জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতার অহংকার করেছে, সম্পদের অহংকার করেছিল নমরুদ। আল্লাহ তার সমস্ত সম্পদগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ক্ষমতার অহংকার করা যাবে না। কারণ আমরা দুনিয়ার জমিনে দেখেছি, যেই লোকটা ছিল সকালবেলা মন্ত্রী, ওই লোকটা দুপুরবেলা ক্ষমতা হারায়া পথের ফকির হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশের একটা পাশের দেশ আছে, সেই পাশের দেশ, সেই দেশের নাম হচ্ছে মায়ানমার। ওই মায়ানমারের একজন প্রধানমন্ত্রী, তার নাম হচ্ছে অং সান সুচি। কি নাম? অং সান সুচি নামের আগে অনেকগুলো ইকফার গুন্না। এই অং সান সুচি যেদিন নির্বাচিত হলো, নির্বাচিত হওয়ার পরে শুধু সকালবেলা পার্লামেন্টে যাবে, শুধু শপথ বাক্য পাঠ করবে। হঠাৎ করে সকালবেলা আর্মিরা এসে অং সান সুচিকে গ্রেফতার করে নিয়ে চলে গেল। অথচ অং সান সুচি কখনো কল্পনা করতে পারে নাই যে অং সান সুচিকে জেলখানার ভিতরে যেতে হবে, অং সান সুচিকে তাকে কারাগারের ভিতরে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য খবরদার অহংকার করা যাবে না। এখন দুনিয়াতে তুমি আছো বলে এখন তুমি মনে করতে পারো এখন শুধু আমার নাম, আমার নাম, আমার কথাই মানুষ বলে, মিডিয়াতে শুধু আমার আলোচনা হয়। আমরা দেখেছি ভাই, দুনিয়াতে যখন কোনো ক্ষমতাশীল যখন ক্ষমতা থেকে যখন নেমে যায়, তখন সে কই যে চলে যায় তার নামটা কুত্তাও পর্যন্ত আর মনে রাখতে চায় না, ঠিক কিনা? ইউনাইটেড স্টেট আমেরিকা, আমেরিকার এখন বর্তমান প্রেসিডেন্ট, তার নাম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প।
আর এই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এই আমেরিকার 47তম প্রেসিডেন্ট। কততম? 47তম প্রেসিডেন্ট। এই যে এই আমেরিকার যে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট, এটা কি শুধু ফুলবাড়ির মানুষ জানে, ভারতের মানুষ কি জানে না? নাকি শুধু এটা ভারতের মানুষ জানে, পাকিস্তানের মানুষ কি জানে না? দুনিয়ার সমস্ত মানুষ জানে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে এই আমেরিকার 47তম প্রেসিডেন্ট। এখন বাংলাদেশের প্রেসিডেন্টকে এটা কিন্তু অনেকে জানে না, কারণ বাংলাদেশের প্রেসিডেন্টকে চেনা তো দূরের কথা, কারণ বাংলাদেশ নামে যে একটা দেশ আছে এটাও কিন্তু অনেক দেশের মানুষ পর্যন্ত জানে না। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুনিয়ার সমস্ত মানুষ জানে যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে আমেরিকার 47তম প্রেসিডেন্ট। এখানে অনেক শিক্ষিত মানুষ আছে। এখন তাদেরকে যদি আমি প্রশ্ন করি, ভাই বলেন তো আমেরিকার 40তম প্রেসিডেন্টের নাম কি? আপনারা কিন্তু বলতে পারবেন না। আমি যদি বলি ভাই বলেন তো আমেরিকার 35তম প্রেসিডেন্টের নাম কি? আপনারা কিন্তু বলতে পারবেন না। আসলে ভাবলো লাভ নাই, আমি নিজেও কইতে পারুম না। এর কারণটা হচ্ছে যখন যে ক্ষমতায় থাকে তার নামটা আমরা জপি, আর যখন ক্ষমতা ছেড়ে যখন নেমে যায় তখন তার নামটা কেউ আর মনে রাখতে চায় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অহংকার করা তোমার মানায় না, অহংকার করা তোমার জন্য সাজে না। আপনি যদি অহংকারী হয়ে যান, অহংকার করে যদি আপনি রাস্তায় চলেন, তাহলে আপনার অবস্থাও কিন্তু আল্লাহ ফেরাউনের মতন করে দিতে পারে। ঠিক না? এই যে এত তাফসির মাহফিল হয়, এত কথা হয়, তারপরও কিন্তু যুবকদের কিন্তু হুঁশ ফেরে না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আজকে এত তাফসির মাহফিল হওয়ার পরেও আজকে দেখেন যুবকেরা খারাপের দিকে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? এই যে যুবকেরা যে খারাপের দিকে যাচ্ছে, এটা কি শুধু যুবক ভাইদের দোষ? সমাজের দোষ আছে না? সমাজের দোষ আছে না নাই? একটা গল্প বলি, শোনেন। এক ছেলে প্রত্যেক দিন, ছোট্ট একটা বাচ্চা প্রত্যেক দিন পায়েস খেয়ে স্কুলে যায়। তো স্যার জিজ্ঞাসা করে, কিরে কি খাইছস? কয় যে স্যার পায়েস খাইছি। আবার পরের দিন জিজ্ঞাসা করে, কিরে কি খাইছস? কয় পায়েস খাইছি। বলে তোর মা কি প্রত্যেক দিন তোর জন্য পায়েস রান্না করে নাকি? বলে হ্যাঁ, আমার মা প্রত্যেক দিন পায়েস রান্না করে আমার জন্য। স্যার বলতেছে, বাবা আমার জন্য একটু পায়েস নিয়ে আসিও তো। পরের দিন সকালবেলা ওই ছোট্ট বাচ্চাটা একটু বাটিতে করে একটু পায়েস স্যারের জন্য নিয়ে এসে পলাতিন দিয়ে বেঁধে স্কুলে নিয়ে যাচ্ছে স্যারকে দেবে বলে। হঠাৎ করে দেখে তার ছোট্ট ছোট্ট বাচ্চারা, তার বন্ধুরা খেলা করছে। তো ওই বাচ্চাটা পায়েসের বাটিটা রেখে খেলাতে শরিক হয়ে গিয়েছে। এখন এই দিকে কুকুর নাক টানতে 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 ওই পায়েসের বাটির কাছে গিয়েছে। কুত্তা কোনো রকম দাঁত দিয়ে কামড়ে ওই পায়েসের ঢাকনাটা খুলে ফেলছে। খুলে ফেলার পরে পায়েস খাওয়া আরম্ভ করছে। বাচ্চাটা টের পেয়ে বলছে, এই কুত্তা, আমার স্যারের জন্য এত সুন্দর পায়েস নিয়ে যাচ্ছে, এই পায়েস তুই খাইলি? কুত্তারে তাবড়ানি দিছে, কুত্তা চলে গিয়েছে। দেখে বাটিতে তাও অবশিষ্ট কিছু পায়েস আছে, ওতেই পলিথিন দিয়ে বেঁধে স্যারের জন্য নিয়ে গিয়েছে। স্যারকে বলতেছে, স্যার এই যে দেখেন আমার মা কত সুন্দর পায়েস আপনার জন্য রান্না করছে। তখন স্যারের হাতে দিয়েছে, স্যার বিসমিল্লাহ ছাড়াই সাফা। তখন স্যার পেটে হাত দিয়ে বলতেছে, বাবা আমার জীবনে এরকম সুন্দর পায়েস আমি জীবনে কোনোদিন খাই নাই। তখন ছাত্র বলছে, স্যার পায়েসটা আপনাকে আরো টেস্ট লাগতো যদি কুকুর সরগুলো না খাইতো। স্যার এখন বলছে যে, কিরে, কোনো পাত্রে যদি কুকুর যদি মুখ দেয়, মুখ দেওয়ার পর ওই পাত্রটা 7 বার ধুইতে হয়, 7 বারের বার একবার মাটি দিতে হয়, নাইতে কুকুরের জীবাণু মরে না। আর ডিরেক্টলি খেয়েছে, লেবড়া থাবড়া তো ভরে গেছে। এখন ছাত্রকে বলছে, ধর তোর বাটি নে। বাটিটা ছাত্রের হাতে দিয়ে বাচ্চাটাকে ইচ্ছা মতো স্যার পিটাতে শুরু করেছে। পিটাতে পিটাতে যখন হাতে বাড়ি লেগে পাত্রটা পড়ে যখন ভেঙে গিয়েছে, ছাত্র তখন হাউমাউ করে কান্না শুরু করেছে। স্যার এখন ডেকে বললেন, কিরে তোর এত মারা মারলাম তুই কাঁদলি না, কিন্তু পাত্রটা পড়ে ভেঙে যাওয়ার পরে কাঁদলি কেন? তখন ছাত্র বলছে, স্যার এই পাত্রের একটা কাজ আছে। স্যার বলল, কি কাজ? তখন ছাত্র বলছে, স্যার এই পাত্রের কাজ হচ্ছে, আমার বাড়িতে একটা 80 বছরের বুড়ি দাদি আছে, ওই বুড়ি দাদির কাছে এই পাত্রটা রাখা হয়। আমার বুড়ি দাদি এই পাত্রের উপরে বৈশা বৈশা পেশাব করে। তা আমি এই উদাহরণটা দেওয়ার কারণটা হচ্ছে, আমি বলতে চাই ওই পায়েসের কি কোনো দোষ ছিল? আরো জোরে বলেন, কোনো দোষ ছিল? বরং স্থান কাল পাত্র ভেদের কারণে
পায়েসটা নষ্ট হয়ে গিয়েছে, জোরে বলেন ঠিক কিনা? আজকে আমি বলতে চাই, আজকে আমাদের কলিজার টুকরা যুবক ভাইদের কোনো দোষ নাই, তাদেরকে আজকে নষ্ট করছে আমাদের দেশের পরিবেশ, জোরে বলেন ঠিক কিনা? আজকে পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কারণেই তো আজকে আমাদের সমাজের ভিতরে এই অবস্থা, জোরে বলেন ঠিক কিনা? সমাজের ভিতরে দেখবেন কত মানুষ, তার ছেড়ে মানুষের আবির্ভাব হয়। এই যে কিছুদিন আগে একজন আবির্ভাব হলো, তার নাম হচ্ছে ফজু পাগলা। কি পাগলা? ফজু পাগলা। সে এখন বলতেছে জামাত যদি কোনোদিন সরকার গঠন করে তাহলে আমি বিষ খামু। আবার বলল কেউ যদি জামাতকে ভোট দেন তাহলে আমার মরালাশ পাবেন। আরে ভাই, মানুষ বিএনপিকে ভোট দিবে নাকি জামাতকে দিবে এটা মানুষের ব্যাপার, এটা মানুষের এখতিয়ার। কিন্তু আপনি মুরব্বী মানুষ, আপনি কেন জীবন দিতে যাবেন? আপনি কেন জীবন দিতে যাবেন? এই জন্য আপনার কথা বলার আগে মুখের লাগামটা টেনে কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এই পাগলা মাঝে মাঝে দেখবেন এরকম কথা বলে। এই যে বেগম খালেদা জিয়া তিনবার তিনি প্রধানমন্ত্রী হয়েছে, অসুস্থ, তিনি বলেছেন আপনারা কেউ সংঘাতের ভিতরে জড়াবেন না। আজকে তাকিয়ে দেখেন গোটা বাংলাদেশে ইমামরা, খতিবরা, বক্তারা খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, করে নাই? খালেদা জিয়ার জন্য দোয়া করেছে। আবার বাংলাদেশে আরও একজন নেত্রী ছিল, সেই নেত্রীও আবার দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে। ওই নেত্রী দেশ ছেড়ে পালালো, আর এই নেত্রীর জন্য সবাই দোয়া করতেছে। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে এই যে খালেদা জিয়া, তিনি কিন্তু আলেমদেরকে অত্যন্ত সম্মান করতেন, আলেমদেরকে অত্যন্ত ভালোবাসতেন। আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে উনি কিন্তু খুব বেশি সম্মান করতেন, যার কারণে তিনি আলেম ওলামাদেরকে সম্মান করার কারণে আল্লাহ তাআলা তার সম্মানটা বাংলাদেশের জমিনে রাখছে কি রাখছে না? আরো জোরে বলে, রাখছে কি রাখছে না? আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। চিৎকার মেরে পড়ে না আমিন। আমার ভাইরা, আজ জাতির কয়টা অপরাধের কথা বলছিলাম? 3টা। 1 নম্বরে তারা শিরিক করত, 2 নম্বরে তারা অহংকার করত। কি করত? অহংকার করত। এরপরে আজ জাতির 3 নাম্বার অপরাধ যেটা ছিল, আজ জাতির লোকেরা তারা মানুষদের উপরে জুলুম করত। কি করত? তারা মানুষদের উপরে জুলুম করত। তাদের জুলুমের ধরনটা এমন ছিল, ওই সমাজের ভিতরে যখন কোনো ধনী মানুষ যখন চুরি করত, ধনী মানুষ যখন কোনো অন্যায় করত, তখন তাদেরকে ধরে পেটানো, তখন তাদেরকে ছেড়ে দেওয়া হতো। আর যখন কোনো গরিব মানুষ যখন অন্যায় করত, তখন তাদেরকে ধরে পেটানো হতো। আমার ভাইরা, এরকমের বৈষম্যপূর্ণ আইন আমাদের বাংলার জমিনেও আছে না নাই?